সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে যে উত্তেজনা দেখলাম, আর বিশেষ করে পাকিস্তানের ভেতরে মিসাইল হামলার যে খবর এলো। বেশ উত্তপ্ত পরিস্থিতি ছিল। ঠিক। এই ঘটনার পর একটা পুরনো কিন্তু বিতর্কিত ধারণা, মানে গাজওয়াতুল হিন্দ, এটা আবার আলোচনায় আসছে। হ্যাঁ, কথাটা আবার শোনা যাচ্ছে। আজকে আমরা পিনাকি ভট্টাচার্যের ইউটিউব ভিডিওতে দেওয়া একটা নির্দিষ্ট বিশ্লেষণ নিয়ে কথা বলবো। মানে ওই উৎসটা এই গাজওয়াতুল হিন্দ ব্যাপারটাকে কিভাবে দেখছে সেটাই বোঝার চেষ্টা করব। আচ্ছা, মানে এর অর্থ, ইতিহাস আর বর্তমান সময়ের তাৎপর্য উৎসের দৃষ্টিকোণ থেকে। একদম। প্রথমেই একটু পরিষ্কার করে নিই, গাজওয়া মানে কি। ইসলামের পরিভাষায় গাজওয়া হলো সেই যুদ্ধ যেখানে নবী নিজে ছিলেন। হ্যাঁ, আর হিন্দ মানে তো এই ভারত উপমহাদেশ। ঠিক। কিছু হাদিসেও এর উল্লেখ আছে, যেমন ধরুন সুনান আন-নাসাই বা মুসনাদে আহমেদ। এগুলোতে বলা হয়েছে যে ভবিষ্যতে মুসলমানরা হিন্দ জয় করবে, এরকম একটা ধারণা চালু আছে। আছে। তবে আমরা যে উৎসটা নিয়ে কথা বলছি সেখানে কিন্তু এটাও মনে করিয়ে দেওয়া হয়েছে যে অনেক ইসলামী পণ্ডিত আছেন যারা এই হাদিসগুলোর সনদ, মানে এর নির্ভরযোগ্যতার যে সূত্র পরম্পরা, সেটা নিয়ে প্রশ্ন তোলেন। ও আচ্ছা, মানে সব পণ্ডিত একমত নন? না, অনেকে এগুলোকে তখনকার ঐতিহাসিক প্রেক্ষাপটের বর্ণনা হিসেবে দেখেন, আধুনিক যুগে কোনো সংঘাত বা আগ্রাসনের ধর্মীয় লাইসেন্স হিসেবে দেখেন না। বুঝলাম। উৎসটিতে আরও বলা হচ্ছে যে মানে বিংশ শতক থেকে বিশেষ করে কিছু রাজনৈতিক ডিসকোর্সে এই গাজওয়াতুল হিন্দ ধারণাটা অন্য মাত্রা পেয়েছে। রাজনৈতিক ডিসকোর্স বলতে? মানে এটাকে কখনো কখনো সীমান্ত সংঘাতকে জাস্টিফাই করতে বা ধরুন এমনকি ভারতের মুসলিমদের প্রতি একটা সন্দেহের বাতাবরণ তৈরি করতেও ব্যবহার করা হয়েছে বলে উৎসে উল্লেখ করা হয়েছে। এটা একটা দিক। কিন্তু যে বিশ্লেষণটা আমরা দেখছি, মানে পিনাকি ভট্টাচার্যর ভিডিওর যে যুক্তি, সেটা তো একটা একেবারে অন্যরকম প্রশ্ন তুলছে, তাই না? হ্যাঁ, সেখানেই তো মূল ব্যাপারটা। সেখানে বলা হচ্ছে এই গাজওয়াতুল হিন্দ কি আসলে বাইরের কোনো সেনার আক্রমণ, নাকি এটা অন্য কোনো রূপে ভারতের ভেতরেই শুরু হয়ে গেছে? আর চালিকা শক্তি হিসেবে হিন্দুত্ববাদী রাজনীতির কথা বলা হচ্ছে, যেমন বিজেপি বা আরএসএস। ঠিক তাই। মানে উৎসের যুক্তিটা হলো এটা ঠিক অস্ত্রের যুদ্ধ নয়, বরং একটা পরিচয়ের যুদ্ধ, আইডেন্টিটি পলিটিক্সের মতো। আর এটা হয়তো হিন্দু ধর্মের জন্য একটা আত্মঘাতী প্রকল্প হয়ে দাঁড়াচ্ছে। ইন্টারেস্টিং। কিভাবে আত্মঘাতী হচ্ছে সেটা উৎস ব্যাখ্যা করেছে নিশ্চয়ই। হ্যাঁ, করেছে। সেখানে ইসলাম আর হিন্দু ধর্মের একটা মূল পার্থক্য তুলে ধরা হয়েছে। মানে ইসলাম তো একেশ্বরবাদী, তৌহিদের ওপর ভিত্তি করে। একদম। আর হিন্দু ধর্ম সেটা তো ভীষণভাবে বহুত্ববাদী। মানে অনেক দেবতা দেবী, পূজার কত রকম পদ্ধতি, সাধনার নানা পথ, তন্ত্র, যোগ, শাক্ত, বৈষ্ণব, শৈব, অদ্বৈত বেদান্ত, কত কি। ঠিক। উৎসে ভগবদ্গীতার ওই বিখ্যাত কথাটা মনে করানো হয়েছে, যে যেভাবে আমাকে চায় আমি সেভাবেই তার কাছে ধরা দিই। এটাই তো হিন্দু ধর্মের বহুত্ববাদী সার কথা। আর এখানেই উৎসটি একটা প্যারাডক্স বা বিরোধাভাসের কথা বলছে। আচ্ছা, কি রকম? তাদের বিশ্লেষণ অনুযায়ী হিন্দুত্ববাদ যখন নিজেকে ইসলাম বা খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে একটা পাল্টা শক্তি হিসেবে দাঁড় করাতে চাইছে, তখন সে যেন অজান্তেই বিপক্ষের কাঠামোটাকেই নকল করছে। মানে উদাহরণ হিসেবে? যেমন ধরুন, এক জাতি, এক ভাষা, এক সংস্কৃতি। এটা তো ইসলামী উম্মাহ বা খ্রিস্টিয়ান নেশন স্টেটের কনসেপ্টের বেশ কাছাকাছি, তাই না? একটা ইউনিফর্ম কাঠামোর দিকে ঝোঁক। হ্যাঁ, হিন্দু ধর্মের যে নিজস্ব বহুত্ববাদ সেটাকে অস্বীকার করে এই একরকম ছাঁচে ঢালার চেষ্টা, মানে একটা নির্দিষ্ট দেবতা বা আচার বা ভাষার ওপর জোর দেওয়া। উৎস বলছে এটা হিন্দু ধর্মের মূল যে স্পিরিট তার সঙ্গেই মিলছে না। আচ্ছা, বুঝলাম। তাহলে এই সূত্র ধরেই কি গাজওয়াতুল হিন্দের নতুন মানেটা আসছে? একদম। বিশ্লেষণটার যুক্তি হল, হিন্দুত্ববাদ যখন হিন্দু ধর্মের ভেতরের যে বহুত্ববাদী দিকগুলো আছে, ধরা যাক মূর্তি পূজা, বিভিন্ন লোকায়ত ঐতিহ্য, নানা রকম আধ্যাত্মিক ধারা, এগুলোকে হয়তো কিছুটা কম গুরুত্ব দিয়ে একটা একক, মানে সলিড শুদ্ধ হিন্দু পরিচয় গড়তে চাইছে। তখন কি হচ্ছে? তখন সেটা আসলে প্রকারান্তরে একেশ্বরবাদের যে আইডিয়া, মানে তৌহিদের যে স্ট্রাকচারাল ধারণা, সেটাকেই আরও শক্তিশালী করে তুলছে। ও, তার মানে এটা ইসলামের সরাসরি সামরিক বিজয় নয়? না, উৎস বলছে তা নয়, বরং হিন্দুত্বের হাত ধরেই হিন্দু ধর্মের ভেতরে ইসলামের যে কাঠামোগত চিন্তা, সেটারই জয় হচ্ছে। বাহ, এটা তো একেবারে অন্যরকম দৃষ্টিকোণ। মানে হিন্দুত্ববাদী হিন্দু ধর্মের বৈচিত্র্যকে খর্ব করে ফেলছে। উৎসটি সেটাই মনে করছে। তাদের ভাষায় এভাবেই হিন্দুত্ববাদ হিন্দু ধর্মকে সীমিত করে ফেলছে বা এর ক্ষতি করছে।
তাহলে এই দৃষ্টিকোণ থেকে দেখলে আসল গাজওয়াতুল হিন্দ কি সীমান্তের ওপার থেকে আসা কোনো ট্যাঙ্ক বা মিসাইল নয়? উৎস অনুযায়ী তো নয়, বরং এটা একটা অভ্যন্তরীণ রূপান্তর, যেখানে হিন্দুত্ববাদ জিততে গিয়ে মানে বিপক্ষকে হারাতে গিয়ে বিপক্ষের কাঠামোটাকেই গ্রহণ করে ফেলছে। আর তাতে নিজের সত্তাটাই হারিয়ে ফেলছে। হ্যাঁ, নিজের মূল বৈশিষ্ট্যটাই হারিয়ে ফেলছে। উৎস এটাকে বলছে সাংস্কৃতিক সুইসাইড, মানে আত্মহনন। সাংঘাতিক কথা। তাহলে সাম্প্রতিক সীমান্ত সংঘাত, গোলাগুলি, হতাহতের খবর এগুলো কি আসল ছবে নয়? আসল যুদ্ধটা কি ভেতরে ভেতরে চলছে? উৎসের বিশ্লেষণ তো সেদিকেই ইঙ্গিত করছে, মানে বাইরের ঘটনাগুলো হয়তো একটা আবরণ, আসল যুদ্ধটা পরিচয়ের, কাঠামোর। এই ধরনের পরাজয় তো শুধু শত্রুর জয় নয়, এটা তার চেয়েও বেশি কিছু। কেমন? মানে এটা তো নিজের ঐতিহ্য, নিজের আধ্যাত্মিকতা, ধর্মের যে মূল নির্যাস সেটাই হারিয়ে ফেলা। হিন্দুত্বের এই একক পরিচয়ের সন্ধান যদি হিন্দু ধর্মের হাজারো পথ, বিচিত্র দেবদেবীর ধারণাকে মুছে দেয় তাহলে আর কি বাকি থাকে? সেটাই। তাহলে এই উৎসের বিশ্লেষণের শেষে একটা প্রশ্ন কিন্তু ভাবনার জন্য থাকছে। বলুন। যখন কোনো ধর্ম বা সংস্কৃতি অন্য কাউকে প্রতিহত করতে গিয়ে, মানে তার মোকাবেলা করতে গিয়ে, নিজেকে একটা খুব কঠোর এককেন্দ্রিক রাজনৈতিক মতাদর্শে পাল্টে ফেলে, তখন কি হয়? তখন তার নিজের সত্তার আর কি অবশিষ্ট থাকে? সেই তথাকথিত বিজয়ের পর বিজয় নিজে কি আসলে ভেতর থেকে ফাঁপা হয়ে যায়? শুধু একটা কাঠামো পড়ে থাকে, যার ভেতরে আসল আধ্যাত্মিক নির্যাসটাই নেই। ঠিক তাই। উৎসটি এই পরিস্থিতিকে বলছে এক ঐতিহাসিক পরাজয়। গভীর ভাবনা। সত্যি ভাবার মতো কথা।